ভাইস প্রিন্সিপাল আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির। আমি প্রথমেই সানরাইজ বীরাঙ্গনা বলে যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে আজকের এই আয়োজন, তাদের উদ্যোক্তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশিভাবে আমি এই অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্যে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এই ধরনের অনুষ্ঠান যত বেশি হয় সবটাই মেয়েদের ভালোর জন্যে হয়। আমি যদি একটু পিছিয়ে যাই, মানে বৈদিক যুগের প্রথম দিকে যাই, তখন দেখা যায় আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে নারীদের আসন অনেক উচ্চে ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সময়ের সঙ্গে সঙ্গে নানা সামাজিক কারণে মেয়েরা পিছিয়ে যেতে থাকে। তার পরবর্তী বিংশ শতাব্দীর প্রথম দিকে ক্লারা জেটকিনের হাত ধরে জার্মানি নারীবাদী যে ক্লারা জেটকিনের হাত ধরে যে বিশ্বব্যাপী নারীদের সম অধিকারের জন্য যে লড়াই শুরু হয়েছিল, সেটা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে। সরোজিনী নাইডু, ভগিনী নিবেদিতা, রোকেয়া বেগম, সাবিত্রী ফুলে তাদের হাত ধরে। পাশাপাশিভাবে এই উদ্যোগ ফুলে ফলে পল্লবিত হয়। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামদের পৃষ্ঠপোষকতা। ঠিক তারই অঙ্গ হিসেবে আজ আকাশ জয় করতে ডাক পান সুনিতা উইলিয়ামসরা, ডাক পান বহিঃশত্রু নিধনকারী হিসেবে কর্নেল সোফিয়া কুরেশিরা। এই জায়গায় দাঁড়িয়ে এটাই কিন্তু গল্পের শেষ নয়। আমাদের সমাজে এখনও চাপ চাপ অন্ধকার জমাটবদ্ধ অবস্থায় রয়েছে, যেই অন্ধকারের উৎস থেকে প্রায়শই যে পুরুষরূপী মহিষাসুরদের চিৎকার গর্জন আমরা শুনতে পাই, পাশাপাশি শুনতে পাই শোষিত, বঞ্চিত, অত্যাচারিত নারীদের আর্তনাদ। তো সেই জায়গায় শিক্ষিকা হিসেবে আমি যেটা মনে করি, নারীদের মুক্তির প্রথম যে ধাপ সেটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা হতে পারে পুঁথিগত, হতে পারে মানে শুধু পুঁথিগত বা প্রথাগত হবে এমনটা কোনো কথা নয়, সেটা বৃত্তিমূলক শিক্ষা হতে পারে। যেই শিক্ষা অর্জন করে, যেই আলোকে আলোকিত হয়ে নারীরা সেই অন্ধকারকে কাটতে পারবে, সেই শিক্ষার প্রয়োজন সর্বপ্রথম। আমি রবি ঠাকুরের কথায় বলবো যে পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করে মোরে রাখিবে পিছে সে নহি। যদি পার্শ্বে রাখো মোরে বিপদে সংকটে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি আমারে চিনিতে।